এত মানুষ আহত নিহত হাওয়া ভবনের জন্য। হাওয়া ভবন চাইছিলাম, আর একটা হাওয়া ভবন, মানে এত যে মানুষ মরলো, এত মানুষ জুলাইয়ের শহীদ আহত নিহত, আর একটা হাওয়া ভবন আনার জন্য, তাকে আনার জন্য হাওয়া ভবন বানাবে, আবার হাওয়া ভবন, আরো হাওয়া ভবন, সে আগের হাওয়া ভবনের মতো। এই জন্য এত মানুষ জীবন দিছে, রক্ত দিছে, শহীদ হয়েছে। জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব কেন, কি জন্য, কার জন্য, কি অর্জন, এটা সাফল্য কি, এটার প্রাপ্তি কি, এটার পুঁজি কি জুলাই বিপ্লবের? কেন মানুষ জুলাই বিপ্লবে রক্ত দিল, তারা সাড়া দিল, রাস্তায় নামলো, আন্দোলন করলো, শহীদ হলো, হাসতে হাসতে জীবন দিল, হাসতে হাসতে তাদের চোখ হাত পা দিল, হাসতে হাসতে তাদের সমস্ত সারা জীবন বিকিয়ে দিল। কি জন্য? আরো হাওয়া ভবন, মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর হাওয়া ভবন। এই জন্য কোশ্চেন এভরিবডি, এভরিবডি, সবার কাছে প্রশ্ন, বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, এই জন্য আরো হাওয়া ভবন, তাকে আনার জন্য, তাকে এনে ক্ষমতা দেওয়ার জন্য, হাওয়া ভবন দেওয়ার জন্য। জুলাই যে হইল এত বিশাল বিপ্লব, ঐতিহাসিক বিপ্লব, সারা দুনিয়া দেখছে, সারা দুনিয়া দেখছে, সারা দুনিয়ার মানুষ বিপ্লব করছে, সারা দুনিয়ার মানুষ অন অফ, অনলাইন অফলাইন, দেশে বিদেশে বিপ্লব, অনলাইনে অফলাইনে সংগ্রাম, যুদ্ধ, আন্দোলন, 16 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন, তাকে বের করতে, হাসিনার 16 বছরের ফ্যাসিবাদ খতম করতে কোটি কোটি মানুষ 16 বছর যুদ্ধ করলো। কিন্তু এত কিছুর পরে, এত বড় বিপ্লবের পরে, সফল বিপ্লবের পরে, এত বিরাট অর্জন, বিরাট সাফল্য, বিরাট প্রাপ্তি, বিরাট একটা ইতিহাস, বিশাল ত্যাগ স্বীকার, হাজার হাজার মানুষ আহত নিহত, প্রাপ্তিটা কি আমাদের, অর্জনটা কি বলেন, কথা বলেন। I question everybody, I ask everybody, I have to know from everybody, I have to learn from everybody, hear from everybody. আমাদের প্রাপ্তিটা কি, কি জন্য এগুলো হইল, কার জন্য, কেন জুলাই করলাম, এত বড় একটা সংগ্রাম করলাম, 16 বছর কষ্ট করলাম, 16 বছর দিলাম, 16 বছর ঘাম, টাকা পয়সা, 16টা বছর পরিশ্রম, অনলাইনে অফলাইনে এত কষ্ট করলাম সবাই মিলে, এত যুদ্ধ করলাম সবাই মিলে 16টা বছর। হাসিনার বিরুদ্ধে কত কষ্ট, কত কান্না, কত ঘাম, কত শ্রম, কত অর্থ, কত আমাদের সময় আমরা দিলাম, এত কিছু করলাম, এত বড় বড় অর্জন, ত্যাগ স্বীকার, এত বড় বড় চ্যালেঞ্জ, এত বিশাল বিশাল আমাদের সেই চ্যালেঞ্জিং ওয়ার্ড, কত ক্রাইসিস, কত সমস্যা, কত ঝুঁকি, কত কিছুর বিনিময়ে, এত রক্তের বিনিময়ে এত বড় বিপ্লব। বাট হোয়াই, অর্জনটা কি, প্রাপ্তি কি, কি পাইলাম বিপ্লব করে, কি আনলাম ঘরে বিপ্লবের ফসল? এই জন্য হাওয়া ভবন, তাকে এনে ক্ষমতায় বসাবো, হাওয়া ভবনকে নিয়ে আসবো এই দেশে। তো ক্ষমতায় বসানোর জন্য আমরা বিপ্লব করেছি। আমরা কি তাকে দেশে এনে ক্ষমতায় বসানোর জন্য এত মানুষ জীবন দিয়েছে? তাকে লন্ডন থেকে উড়িয়ে এনে, হাওয়া ভবনকে লন্ডন থেকে উড়িয়ে এনে স্বর্ণের চেয়ারে বসিয়ে তার হাতে ক্ষমতা প্রদান করে তাকে ক্ষমতাবান করার জন্য, তাকে ক্ষমতায় বসিয়ে প্রধানমন্ত্রী পদের জন্য, এই জন্যই কি 16 বছর এই জাতি রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে, কষ্ট করেছে, বিপ্লব করেছে। কেন? এই বিপ্লব অর্থটা কি? আরেকটা হাওয়া ভবন, আরো হাওয়া ভবন, আর অনেক হাওয়া ভবন, অসংখ্য হাওয়া ভবন, অসংখ্য 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 হাওয়া ভবন বানাবে এই দেশে।
এই দেশের মানুষ কি সেই পলাতক আসামিকে উড়িয়ে এনে রাজার চেয়ারে বসানোর জন্য এত রক্ত, এত মানুষের হাত পা চোখ জীবন পরিবার যৌবন কিয়ামত পর্যন্ত এত বড় বড় হিরোইজম ত্যাগ সে করে এই দেশের মানুষ এই জন্য, আরো হাওয়া ভবনের জন্য, আর একটা হাওয়া ভবনের জন্য তাকে ফিরিয়ে এনে আই কোয়েশ্চেন এভরিবডি, বলেন বলেন কথা বলেন, জবাব দেন। আই ওয়ান্ট টু নো, আই হ্যাভ এ কোয়েশ্চেন, আই হ্যাভ এ কোয়েরি, আই হ্যাভ এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এভরিবডি। বলেন, আমি জানতে চাই, আমি বুঝতে চাই, আমি জানি না, আমি বুঝি না, কিছুই না, আমি জানতে চাই, বুঝতে চাই। এত বছর পরে আমাদের যে অর্জন, নতুন দেশ স্বাধীনতা 5 আগস্ট, এরপরে আমরা কি পাইলাম? বিপ্লবের অর্জনটা আমাদের কি কি আনলাম ঘরে? আরেকটা হাওয়া ভবন? এই জন্য এই জন্য এই জন্য তার জন্য তাকে এনে ক্ষমতায় বসাবো? এই জন্য জীবন দিছে মানুষ, চোখ দিছে, হাত দিছে, পা দিছে, পুরো জীবন দিয়ে দিচ্ছে এতগুলা মানুষ হাওয়া ভবনকে আবার এনে ক্ষমতা দেওয়ার জন্য।